সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে, আবু বকর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে বাবার হাত এভাবে চাইপা ধরছেন। এভাবে চাইপা ধরে বলতেছেন, বাবা, নবীর তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সালাম দেওয়ার 3বার সালাম দেওয়ার পরে বললেন, মা, নবী নিয়ে বাইরে ফিতনা চলতেছে, নবীর আসল খবর জানার জন্য ভিতরে ঢুকতে হবে, তুমি একটু দরজা খুলে দাও। আবু বকর কিন্তু বললেন না, আয়েশা আমার মেয়ে, তুমি বাপের জন্য দরজা খুলে দাও, এ কথা কিন্তু বলেন নাই। নবীর বউ হওয়ার কারণে আবু বকর আমাদের মতোই বলতেছে, মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে, একটু দরজা খুলে দাও মা, নবীকে তদন্ত করতে চাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে, আবু বকর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে বাবার হাত এভাবে চাইপা ধরছেন। এভাবে চাইপা ধরে বলতেছেন, বাবা, নবীর তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা, হাজার হাজার সাহাবী বাইরে দাঁড়িয়ে আছে, নবীর তদন্ত করতে এসেছি, কি 3টা প্রশ্ন করবা? আয়েশা বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? ও বাবা, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর চুপ করছে। আয়েশা বললেন, বাবা, চমকে উঠলেন কেন? বলে, আল্লাহর কোরআনকে কোনদিন দাফন করা যায়? আমার আয়েশা বললেন, আপনি বাইরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না, আজকে ভিতরের খবর শুনে নেন। আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবী হলো বাস্তব তেমন। আল্লাহর কোরআন যদি দাফন করা না যায়, তাহলে নবীকে আপনি কেমনে দাফন করবে? বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সী কোন মেয়ের বিয়ের বয়স, আপনি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে দিলেন, আপনি সত্যি করে বলবেন তো, এইটা আপনার জন্য দিছে না আমার জন্য দিছে? কারণ বাবারা মেয়েকে বিয়ে দেয় মেয়ের জন্য, করে কোন কথা ঠিক কিনা? মেয়ের জন্য বিয়ে দেয়, মেয়ে যেন নষ্ট না হয়, এই জন্য প্রত্যেকটা বাবা তার মেয়েকে তার মেয়ের জন্য বিয়ে দেয়। মায়েশা বললেন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছরের ছোট্ট একটা মানুষকে আপনি বিয়ে দিয়েছেন, তখন কি আপনি আমার জন্য বিয়ে দিয়েছেন না আপনার জন্য বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়সে আমাকে যখন বিয়ে দিয়েছেন, তখন আপনি মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি তদন্তে যাবেন। আবু বকর বলে, আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি ওমরের দল করতেছো, তুমি ওমরের দল করতেছো। আয়েশা বলতেছে, বাবা, আমি আল্লাহর দল করে আপনাকে বললাম, এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তদন্ত করবেন। আবু বকর বলে, আয়েশা, আমি তদন্ত করার আগে জানতে চাই, ঘরের ভিতরে অন্ধকার, কে যেন কাঁদতেছে, এই কান্নাটা মনে হয় জান্নাত থেকে আসতেছে। বলো রে আয়েশা, কে এমন করে কান্দে? আয়েশা বললেন, বাবা, যে মহিষী নারী কাঁদতেছে সে হলো আল্লাহর নবীর মা। আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা, 6 বছর বয়সে নবীর মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে সেই মা কেমনে আসলো, কেন মা কান্দে, বুঝায় দাও। আয়েশা বলতেছে, বাবা, আপনার বাইরের মানুষ, আপনারা জানেন না, যিনি ঘরের কোনায় কাঁদতেছে, যার কান্না জান্নাতের সুর বাজতেছে, সেই মহিষী নারী আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। আমিও জানতাম নবীর মেয়ে ফাতেমা, কিন্তু একদিন আমরা 3 জন বিবি মিলে নবীর সঙ্গে গল্প করতেছি, সাউদা, উম্মে সালমা আর মা আয়েশা, এই 3 জন নবীর বউ মিলে নবীর সঙ্গে গল্প করতেছে। বিবিরা যখন নবীর সঙ্গে গল্প করে, তখন আমাদের নবীর নবী থাকে না, একজন স্বামী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় বইয়ের কাছে হুজুর, বইয়ের কাছে কি হুজুর, জুতো মুছে দে, এই পাগড়ি কুড়ি, তারপরে এক দেশ মানে দেখ হুজুর। আল্লাহ রাসূল দেখতেছে
মা আয়েশা ছোট মানুষ তো, বড় একটা মিষ্টি লাউ এটা কাটতে পারতেছে না, বুঝলেন? তখন রাসূল বলে, তুমি ছোট মানুষ, তুমি পারবো না, তো আমি কাটি। এবারে মিষ্টি লাউটা কাটা দিচ্ছে, বলতেছে আপনি আল্লাহর নবী, আপনি কি করলেন? বলে আরে পাগলি, আমি বাইরে আল্লাহর নবী, ঘরের ভিতরে স্বামী, তুমি আমার বউ, আপনি কি? মশকা থেকে পানি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি খাবার দাবার বেড়ে নাও, আমি পানি নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল এক কলস চামড়ার কলস ভরা পানি মাথায় করে তখন নিয়ে আসতেছে। মা আয়েশা আল্লাহ দিয়ে তাকায় দেয়, যার জুতার ভরসা আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, সে এক মশক পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। আপনি আল্লাহর নবী, বলে পাগলি আমি এখন তোমার স্বামী। তোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন বিবিদের সঙ্গে বসে গল্প করতেন তখন কোন মশান মারতেন না। মশান বোঝেন না? কথা বলে স্বামী সেই মশান। আর সেই ফ্যান ছেড়ে শুয়ে পড়ে বলতে বলে খাবার পাইয়া যদি কোনো খাবার খারাপ হয়, ওরে বাবা রে, আর বাপ মাও তুলা গেল দেয় ঘরে কোন ঠিক না। নবী একদিন একটা তরকারি খাচ্ছে, তরকারির মধ্যে লবণ নেই। আল্লাহ রাসূল বলেন এত স্বাদ, আমি এই তরকারিগুলো একলাই খাবো। মা আয়েশা বলেন তাহলে আমি কি খাবো? বলে তোমার দরকার নেই, তুমি অন্য আর একটা খেও, মেরে খাই। মানে লবণ একেবারে দেয়নি। এখন যদি মা আয়েশা খাবার দেখে লবণ দেয়নি তাহলে তো মনে খুব কষ্ট হবে, তুমি আসলে সব খাচ্ছে। আয়েশা এত স্বাদ, নবী সবই খেলো, দেখি তো কিছু লাগে নাই, সামান্য লাগাচ্ছে দিবে তো চারটা থেকে, বাবা রে লবণ নাই, স্বাদ বলে কিছুই নেই। বলে ইয়া রাসূলুল্লাহ এরকম অখাদ্য খাবার আপনি খাইলেন? বলে তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করে নাও, সমাজের শান্তি, সংসারের শান্তি, বাপ ছেলের মধ্যে শান্তি। বলে কথা ঠিক কিনা? তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, নবী খুশ গল্পে মাতোয়ারা হয়ে গেছে। এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, যেই মাত্র ঢুকছে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী বসেছিলেন, নবী দাঁড়ায় গেলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে কেন দাঁড়াইলেন? আয়েশা বলতেছে মা যদি ঘরের মধ্যে আসে সন্তান বসে থাকা হলো বেয়াদবি। ধরে কোন সুবহানাল্লাহ। বলেন কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি কি জানো আমি তায়েফের ময়দানে গেছিলাম। আয়েশা তায়েফ পাশে আমাকে এত পাথর মারছে, জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। শুধু এই চেহারাটা নূরের চেহারার মধ্যে, কাফেরদের কোনো পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবী যখন মক্কার দিকে ফিরে আসতেছে এমন সময় নবীর মন বলতেছে আমার দরদের চাচা আবু তালিব দুনিয়াতে জীবিত নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। এই রক্তমাখা দেহওয়ালা মানুষকে কে সান্ত্বনা দিবে? নবী যখন ঘরের মধ্যে ঢুকছেন তখন কুলসুম, যায়নাব আর রোকেয়া এই তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকে নবীর সামনে দাঁড়ায় বলতেছে বাবা আপনাকে বলেছিলাম তাইফে যায়েন না, তাইফ পাশে ভালো না, এই যে পাথর মারলো এই কষ্ট আপনি কেমনে সহ্য করবে? নূর আয়েশা রে, তিনটা মেয়ে বারবার যখন বললো বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন, এই কথা বলে আমার তিনটা মেয়ে যখন চলে যায় এমন সময় দেখি আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে
করে বলে, আল্লাহ এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব। তিনটা মেয়ে বলেছে, বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, আল্লাহ এই কষ্ট আমি কেমনে সহ্য করব। আল্লাহ মুসা নবীর জন্য তুমি যদি নীল দুনিয়াকে রাস্তা বানাবার পারো, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য তুমি যদি আগুনের চূড়াকে শান্তির বাগান বানাবার পারো, তাহলে তায়েফবাসী পাথর আমার বাবার জন্য তুলে অথবা ফুল কেন বানাবার পারলাম না? আমার বাবা গোটা দেহ রক্তাক্ত করে ঘরের মধ্যে বসেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব। এই কথা বলতে বলতে ফাতেমা যখন ঘর থেকে বের হয়ে যায়, নবী তাকায় দেখে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, আর বারবার দুইটা হাত বুকে মারতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফের ময়দানে যাইতো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার বাপ নাই, সন্তান নাই, তুমি কেমনে বুঝবা? আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো, তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, আল্লাহ তোমার কেমন লাগতো? তোমার বাপ নাই বলে তুমি বাবার দয়া বোঝো না, কিন্তু আমি ফাতেমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। নবী কান্দার বলে, আয়েশা রে, আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ফাতেমা তার উরাতের উপর আমার মাথাকে শোয়া দিয়ে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে যখন জয়তুনের গরম তেল আমার ক্ষতস্থানে লাগাই দিছে, আয়েশা আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে চোখের পানি বের করে কাঁদতেছে। আমি বললাম, মা কত বছর আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকে আমার কাছে আইছেন, আমি আর যাইতে দিব না। নবী বলে, আয়েশা রে, স্বপ্নে মা বলে যখন হাত চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই কেন কাঁদতেছিস পাখির মতন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন, এই যে বাবা এখনো হাতটা চাইপা ধরে আছেন, আপনি তো ছাড়েন না। রাসূল কান্দে বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই আর শুনে নে মা, তুই আমার মেয়ে না, তুই আমার মা মেয়ে না। আয়েশা বলতেছে, বাবা জান্নাতের পুরুষ হয়ে কান্না শুনতেছেন, সে হলো নবীর দরদের মা ফাতেমা। বলে, আয়েশা ফাতেমা হলো পর্দানিশী, ফাতেমা হলো পর্দানিশী। আমি নবী তদন্ত করতে চাই, এখন ফাতেমা থাকা অবস্থায় নবীর কাছে আমি কেমনে যাই? কত পর্দানিশী আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে শোনেন। গভীর রাত্রে হযরত আলী বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। হযরত আলী কবরে চুমা দিয়ে বলতেছে, খুশির খবর, আল্লাহ দোয়া কবুল করছে, খুশির খবর। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? বলে, বলো তোমার কি দোয়া? বলে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা জন্ম থেকেই তুমি পর্দা পালন করো, আর মৃত্যু হবে পর্দার মধ্যে, এতে তো আরো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে সেইটা কি শুনবেন না? আল্লাহ পাক আমাদের জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাট, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপাল একটা চুমাতে বলে, ও আসাদুল্লাহিল গালি,
ওয়ানা ইলমে মাদিনাতুন আলিউ বাবুহা, রে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, দুনিয়াতে মানুষ আসলে যাইতে হবে, এইটা বিশ্বাস করার পরে বইয়ের কথা শুনে এমন ভাবে কানতে কানতে আপনি কেন পড়ে গেলেন? আপনি যদি এইভাবে অসুস্থ হয়ে যান, দুর্বল হয়ে যান, তাহলে আমার তিনটা চাওয়া কে পূরণ করবে? আলী ছোট বাচ্চার মতন কান্দে, বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে মৃত্যুর সময় কি চাইবা ফাতেমা? বলে আমার এক নম্বর চা হলো পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, পর্দার ভিতরে রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না, কারণ হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ভার করে থাকেন তাহলে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর দোয়াতে বেহেশতের 8টা দরজা ফাতেমার জন্য খুলে গেল। আমার মা বোনদের জন্য বলবো, মা দুনিয়ার মানুষের ভালো চান না, নিজের স্বামীর কাছে ভালোবাসার পাত্রী হয়ে যান, আপনি ফাতেমার সঙ্গে জান্নাতে হবে। ফাতেমা বললেন, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষেরা ফাতেমার দেহের ওজন বুঝতে পারবে। পরপুরুষ 4 জন যদি আমাকে কান্দে নেয়, আমি ফাতেমার দেহের ওজন বুঝবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার খাটনি কান্দে নেওয়ার মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মামার বাবা যদি দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী দুনিয়া থেকে বাবা চলে গেছে, হাসান হোসেন এত ছোট, আপনি একটু আমার দেহটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করে দিবে। হাসান হোসেন বলতেছে, আপনি আমার নানার 1 নম্বর সাহাবী, নানা এমন ঘুম দিয়েছে, এত টাকা ডাকি কিন্তু আমার নানা ঘুম থেকে চেতন পায় না, আপনি একটু ভালো করে ডাক দেন, নানা চেতন না পাইলে কিন্তু আমরা 2 ভাই বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, নবীজি ওমর ফারুকের সঙ্গে আমি একমত, আল্লাহর নবী কোনদিন বিদায় নেবে না, আল্লাহর নবী কোনদিন বিদায় নিতে পারে না। এতক্ষণ বাহিরের খবর কি? নবীকে দাফন করবে, ঘরের মধ্যে ঢুকে হাসান হোসেন 2 হাত যখন ধরছে, আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, আল্লাহর নবী কোনদিন বিদায় নিতে পারে না, ওমরের সাথে আমি একমত। জোরে গান সুবহানাল্লাহ। হাসান হোসেনকে নিয়ে এখন দরজা করে বের হচ্ছে। ভাই গুরুত্বপূর্ণ কথা, ফাতনা থেকে নিরসন হওয়ার জন্য এখন যে কথাগুলো বলবো একটু গুরুত্ব দিয়ে। বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? কত বাজে? না না, ফজরের নামাজ। আলহামদুলিল্লাহ। এই যে কতগুলো দৌড়াদৌড়ি করতেছে, না না না, ওদেরকে এখনো যদি সাইজ না করেন, বুঝলেন, এক ছোট বাচ্চা কান্দে, আমার মাঝে মধ্যে করে, হুজুর আগেকার পীর সাহেবেরা পানি পড়া দিলে বাচ্চার কান্দা বন্ধ হয়, আপনি একটু পানি পড়া দেন তো। কোরআনের সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে আমি বাড়ি ফোন দিলাম, কিছুদিন পরে সেটা হুজুর বাচ্চা খাট করে যাচ্ছে, তাহলে পানি পড়াতে হবে, আপনি সরাসরি শুনবেন। আমি আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা সব কিছু করে ফোন দিলাম। কিছুদিন পরে দেখা হলো, কেমন খবর কি? না না, এটা দোয়া দুরুদের দাম নাই, কান্না আরো বেড়ে গেছে। 1-1 মাস পরে বললাম, মা খবর কি? হুজুর আর কান্দে না, আলহামদুলিল্লাহ। দেখো দোয়া দুরুদের ফজিলত আছে কিনা? না হুজুর, আপনার দোয়া দিয়ে পানি পড়া দিয়ে কান্না বন্ধ হয়নি, ওর কান্না থামানোর জন্য ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে চালু করে দিই, উড়ে দিয়ে আর কান্দে।
কি ফেতনার সময় যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে কান্না থামান লাগে, ধরে কোন ঠিক কিনা? এই যেগুলো ঘুরতেছে ডিজিটাল সন্তান, সিজার করা, ধরে কোন কি করা, সিজার করা বোধহয় আমার মায়ের, আমরা স্যার ভাই কোন সিজার শব্দ আমার মা জীবনেও শোনেনি। আমরা হয়েছি আমার টাইমে বের করছে, ধরে কোন ঠিক কিনা? 12 বার চাইবি তাও দাই মা টাইমে টেনে বের করছে। আমার দাদি কয়ে, ভাই তোর মাথা এত বড়, দাঁড়াবার সময় মাথা চ্যাকটা হয়ে গেল না, ফোঁকা হয়ে গেছে, তখন ভাই ঠেলে 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 তোর মাথা আমরা ভুল করছি। আর এখনকার গুলে একটা অটো ভ্যান চালায়, তুই আমার কাছে টাকা নিয়ে বেড়াচ্ছে, তুই কি করবো, সিজার করবো। হঠাৎ বইয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে, পেটের বেদনা, সিজার করা হয়, টাকা দেন কিন্তু আপনি টাকা দিলাম, ভালো হলো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে, হ্যাঁ আল্লাহর উপর ভরসা নাই, ডাক্তারের কাছে আসছো, পরীক্ষা করে বলতেছে বেটা হয়ে আছে, বেটা খাওয়ার মধ্যে বেটা হয়ে আছে, কি হয়ে আছে, পানি শুকে গেছে, এটা কাটা ছাড়া হবে না। তখন কান্দের কয়, না ওর পরিবারটুকু বউ আমি হারাবার চাই না, সিজার করে পেট কেটে দেখে ওই বাচ্চা ঘুমের মধ্যে আছে, কারণ দুনিয়াতে আসার আরো 2 দিন বাকি আছে, পেটের মধ্যে আরো 2 দিন থাকা লাগবে, তারপর আর ঘুম ভাঙবি। কিন্তু ঘুম ভাঙি, এই ঘুম ভাঙিন অবস্থায় পেট কেটে বের করে কান্দে না, মরে না, কিছু করে না, তখন ডাক্তারের পা ধরে ঘুরে ওঠে, তখন কান্দে ওঠে। এই যে ঘুরে নি দিল, ওই ঘুরে নিতে আর মাথার মধ্যে এমন একটা শয়তানি থাকলো, এই ভালো মাহফিলে, কোরআনের মাহফিলে বসবি না, খাইলি ঘুরবি, তোরে কোন কথা ঠিক নেই। যারা ঘুরতেছে এরা হলো সিজার করা, তোরে কোন দিত না, সিজার করা। আপনারা খন এই আলোচনাকে ঘুরতে পারে, এই আর বড় কারা ঘরে রে, কোন বাচ্চা হয় কি এর খবর দিয়ে না, মিডিয়া ওরা মিডিয়া। আর বেশি সময় নয়, সময় শেষের দিকে, আলোচনার শেষ প্রান্তে আইছে, একটু খেয়াল করেন। ঈদে মিলাদুন্নবী সবচাইতে বড় ঈদ, আনন্দ, এটা আমরা সকলেই বিশ্বাস করি, কারণ নবী দুনিয়াতে না আসলে কত কিছু। আমরা সকলে একটা গজল দেয়া আবার ওয়াজ আমরা শুরু করব, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হারুন রশিদ ভাই যাচ্ছেন নাকি একসাথে? আমরা 2 ভাই এক নৌকা নাকি না? তাহলে কি বলতেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে আবু বকরের 2 হাত ধরছে 2 জন, নাম কি? খালি হাসান হোসেন না, প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব খুতবার শেষে আপনাদের কি শোনায়? সাইদুস শাবাবে, বলেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হোসেনকে আমরা ভালোবাসি, যেখানে হাসান হোসেনকে আমরা কম না বেশি? আমাদের ছেলেরা হাসান হোসেনের চাইতে মেসি নেইমারকে বেশি ভালোবাসে, ধরে কোন কথা, মেসি নেইমার। হায় হায়, এই বিলের মধ্যে কি ডাকছিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনার জার্সি, এক জুম্মার দিনে শুক্রবার এক শয়তান ব্রাজিলের জার্সি গাওতে নেওয়া চলে যাচ্ছে। পাগলা আজকে কিছু দিন এই জুমার নামাজ, সেই নামাজে কি জার্সি তুলিস নি, সাপোর্ট তুলি হতো। নেইমারকে অত্যন্ত ভালোবাসি। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে।
যেরকম কথা ঠিক কিনা? মেসি নেইমার হলো একেবারে টাটকা খ্রিস্টান। হ্যাঁ, কারণ মেসির আর্জেন্টিনায় আজান দেওয়া হারাম করেছে, আজান দেওয়া নিষেধ করেছে, আর নেইমারের ব্রাজিলে আল্লাহর কোরআন শরীফ পড়তে দেয় না। তাকে তুমি বুকে ধরেছো, তার ছবি তোমার বুকের মধ্যে, লজ্জা করে না? হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে হাসান হোসেনকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হাসান হোসেন আবু বকরের দুইটা হাত ধরে আছে, দুই ভাই দুই হাত ধরে আছে। আবু বকর মা আয়েশার ঘর থেকে বের হলেন, তিনটা প্রশ্নের উত্তর দিবার পারলেন না, দিবার পারলেন কিন্তু দেন নাই। হাসান হোসেনকে নিয়ে বের হলেন, এমন সময় সমস্ত সাহাবারা বলতেছে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, নবী তদন্তের রিপোর্ট কি? নবী তদন্তের রিপোর্ট কি? আবু বকর হাসান হোসেন মুখের দিকে তাকায় বললেন, তদন্তের রিপোর্ট আমি দিব না, তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আপনার বলেন তো ভিতরে গিয়ে তদন্ত কে করেছে? কিন্তু রিপোর্ট কে দিবে? বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেরকম ঠিক কিনা? যুদ্ধের 9 মাস তিনি যুদ্ধ করেন নাই, তিনি বিভিন্ন একটা দেশের মধ্যে আশ্রয় ছিলেন, যেরকম ঠিক কিনা? আর 9 মাস যুদ্ধ করে যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেরকম কথা ঠিক কিনা? একজন হলো স্বাধীনতার স্থপতি, আর একটা হলো স্বাধীনতার ঘোষক। একজন করলো তদন্ত, আর একজন দিবে রিপোর্ট। আপনারা বলেন নাই? আবু বকর কারণটাই আপনাদের একটু ইশারায় বলে দেই। হাসানের মুখের দিকে তাকাইছে, হোসেনের মুখের দিকে তাকাইছে, এই তাকানোর পরেই কিন্তু রিপোর্ট বলতে পারতেছে না, কারণ এরা দুই ভাই যেভাবে দুই হাত ধরেছে। আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, তোমরা কি বলতে পারো নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পেয়েছে? তোমরা কি বলতে পারো আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পেয়েছে? সাহাবীরা বললেন, আবু বকর ভাই, আমাদের মনে হয় নবীর পরিজাত পুত্র ফাতেমা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে, আপনি সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। আবু বকর বলে, আমরা সমস্ত সাহাবী মিলে যা কষ্ট পাইছি তার চাইতে বেশি কষ্ট পেয়েছে হাসান হোসেন। জোড়া হাত করে বললেন সাহাবীরা, রে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার খবরদার নবীর রওজা এই দুইজনকে তোমরা দেখাইবা না। জোড়া হাত করে বললেন, তোমাদের কাছে আমার নসিহত হলো, যতদিন হাসান হোসেন নানা নানা বলে কাঁদবে ততদিন নবীর রওজা তোমরা দেখাবা না। কারণ যদি নানা নানা বলে কাঁদতে কাঁদতে নবীর রওজার কাছে আসে, আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসে, হাসান হোসেনের কান্না ডাক শুনে হায়াতুন নবী সহ্য করতে পারবেন না। এই জন্য আবু বকর হাসান হোসেনকে নিয়ে গেলেন একটু দূরে। এমন সময় হযরত আলী তদন্তের রিপোর্ট দিবেন কোরআনের আয়াত দিয়ে। আমি সেই আয়াতটা আপনাদের সামনে বলবো। এই আয়াতটা যখনই শুনবেন তখন নবী মরে গেছে না জীবিত আছে আপনারা বুঝতে পারবেন। সে আয়াতটা শোনার আগে এই যে মিলাদুন নবী সিরাতুন নবী মাহফিল এই যুবকেরা কষ্ট করে করেছে, এইটাতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, একটা টাকাও দিবেন না এমন কোন মানুষ থাকলে একটু হাত তোলেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না, আমি দান করার লোক না। মসজিদের সামনে দিয়ে কৌটা যায়, যায় না ভাই? আপনি এলাকা চাই বাক্স যায় না? দেখবেন এই বাক্স যখন যায় তখন যখন অনেক দূর চলে গেছে, হাসান হোসেনের কানে যখন আর পড়বে না এমন সময় হযরত আলী চিৎকার করে বললেন, কারণ 1.5 লক্ষ সাহাবী ধরে কর সুবহানাল্লাহ, 1.5 লক্ষ মানুষকে শুনেন লাগবে। আমাদের ইমাম 10 জন মুসল্লি মাইক্রোফোন লাগাই ধরে কোন ঠিক কিনা, এরকম কান্দের মধ্যে মুখ লাগায়, আর লক্ষের উপর সাহাবীর সামনে
তারই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কি মনোযোগটা শুনতেছেন? কি বাবা কি গল্প হয় গেলে পরে এই আয়াত যদি ঠিক মতো না শোনেন, পরে যারা শুনতে হুজুর কি করবে বোঝা গেল না। হ্যাঁ, এই জন্যই মনোযোগটা শোনা লাগবে। আমি আয়াত বলে আয়াতের বাংলা অর্থ বলতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী কোনদিন মরতে পারে না, নবী কোনদিন মরতে পারে না। কলেমা থাকবে যতদিন, নবীও আছে ততদিন। আজকে যদি কোনো হিন্দু মুসলমান হবার চায়, আপনার এলাকার কোন হিন্দু মুসলমান হবে, ও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয় না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ তোর ঈমান কবুল হবে না। তার মধ্যে আযান আছে যতদিন, নবী আছে ততদিন। তোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আছে যতদিন, নবী আছে ততদিন। তোরে কোন ঠিক কিনা? কোরআন আছে যতদিন, নবী আছে ততদিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার কোন টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মানুষকে দেখলেই হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যেতেন। লোকটা বলতেন, হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি কেন নিয়ে আসলেন? বলে তোমাকে একটু মেহমানদারি করব, তোমাকে একটু মেহমানদারি করতে চাই। লোকটা চমকে বলে, এত বড় আলেম ইমাম মালিক, আমাকে সাধারণ মানুষ কি মেহমানদারি করবেন? ইমাম মালিক চোখের পানি বের করে বলে, ভাই তুমি তোমাকে সাধারণ মনে করতেছো, কিন্তু আমি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাই। লোকটা কান্দের বলে, আমি কোথায় আর আল্লাহর নবী কোথায়? ইমাম মালিক বলতেছে, তুমি কোথায় বুঝতে পারতেছো না? তোমার মাথায় আমার নবীর টুপি আমি দেখতেছি, তোমার মুখে আমি নবীর দাড়ি দেখতে পাই, তোমার পরনে আমি নবীর সুন্নতের পোশাক দেখি। আমার বিশ্বাস তুমি নবীকে দাফন করনি, তুমি নবীকে তোমার কলিজায় জায়গা দিয়ে আমল করেছো। যারা নবীর সুন্নাহকে আমল করবে তাদের হায়াতুন নবী বলা সার্থক হবে। বলেন ঠিক কি না? হায়াতুন নবী মিছিল করবেন আর প্রতি সপ্তাহে দাড়ি কামাবেন। আপনারা বলেন তো, দাড়ি ছাড়া যতই ইমানদার মুসলমান কবরে গেলে ওই কিন্তু 3 নম্বর ধরা যাবে। মান রব্বুকা উত্তর দিবে পারবে, কারণ নামাজ পড়ছে তো। সরব্বিল আযীম, সরব্বিল আলা বলেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বলার কারণে কিন্তু 1 নম্বর পারবে। মান রব্বুকা যেই বলে আল্লাহ, আমা দীনুকা ইসলাম সুন্নাত করছে, দেখো নুনু বাচ্চা কাটেনি ইসলাম, না হলে ছোটবেলায় রক্ত মেখে হবে ইসলাম। ফেরেশতার মধ্যে দুটো তখন কাটছে, 3 নম্বর পারবে। যে বলবো আমার নাবিউকা, নবীর নাম উচ্চারণ করতে গিয়ে মুখে আসবে না, মুখে আসবে না, মুখে আসবে না। এমন সময় আল্লাহর নবী এসে বলবে, ফেরেশতারা কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো? যে ডবল বুশের চেহারা নিয়ে কবরের মধ্যে আইছে। গতকাল সকালবেলা আমার সুন্নতের মধ্যে খুর লাগাই আমার গলা খুর মারছে, আজকে দাড়ি চাচা হয়ে কবরের মধ্যে আইছে। আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকার করলাম না। এই জন্য নবীকে মারতে পারেন না। নবী হলো হায়াতুন নবী, নবীর সুন্নতকে আমল করতে হবে। হযরত আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবীর আদর্শ যতদিন আমরা গ্রহণ করব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের ঈমানে আমলে কোনদিন নবী মৃত্যুবরণ করে না। নবী হলেন হায়াতুন নবী। এখনো নবী আছে না নাই? আছে না নাই? সর্বশেষ কথা হলো, আমরা যখন এখানে দরুদ পড়লাম, এই দরুদ কিন্তু এখানে আমরা পড়েছি, আমরা এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফেরেশতারা যেখানে আইছে কোনো নৌকা চড়া লাগেনি। ধরে কোন কথা ঠিক কিনা? একদল ফেরেশতা হলো মালায়েকাতুস সাইরা। আপনি যখনই দরুদ পড়েছেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে গিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এলেনখানের মাহফিলে আপনার পাগল উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়তেছে। ওগো নবী, এই দরুদ কি আপনি গ্রহণ করেন? রাসূল দরুদ গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদের পাপ বেশি হওয়ার কারণে পাপ বেশি, নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি হবে। আল্লাহ জাহান্নামের হুকুম দিবে। এই কথাগুলো শোনেন, ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় শাফাতের কান্ডারি নবী সামনে দাঁড়াই বলবে, রে ফেরেশতারা, কাকে নিয়ে জাহান্নামে যাও, কাকে নিয়ে জাহান্নামে যাও? বলে আপনি কে? বলে আমি যাই হই, কাকে নিয়ে জাহান্নামে যাও? জাহান্নামে যাইতে পারবে না। ফেরেশতারা বলবে আপনি কে গো? আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে যাইতে, আর আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি কে গো? এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠাবে, তারে জিবরাইল যান। ফেরেশতারা যদি নবীকে না চিনে বেয়াদবি করে, কারণ সব ফেরেশতা নবী জানে কিন্তু চিনে না, একমাত্র চিনো তুমি জিবরাইল। যাও যাও নবীর কাছে যাও। নবীকে এসে জিবরাইল সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। আবার জিবরাইল সালাম দিবে, নবী সালামের উত্তর দেবে না। আবার জিবরাইল সালাম দিবে, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি আপনাকে সালাম দেই, কেন উত্তর দেও না? উত্তর কেন দেন না? নবী বলে, জিবরাইল, সালাম দিতে গেলে সালাম শিখা লাগবে, সালাম দিতে গেলে সালাম শেখা লাগবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছো, শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার উম্মত বাদ দিচ্ছ। আমার উম্মতকে কেন বাদ দিচ্ছ? কারণ আরবিতে কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। তাহলে আমি নবীকে সালাম দাও জিবরাইল, আমার উম্মতকে কেন বাদ দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে আর পাপ বেশি হয়েছে, যার কারণে আল্লাহ জাহান্নামের ফতোয়া দিয়েছে। নবী বলবেন, জিবরাইল, আল্লাহ হাকিম হইয়া আমার উম্মতকে আসামি বানাইয়া জাহান্নামের ফতোয়া দিছে, রায় দিছে, কিন্তু আমি নবী উকিল সেখানে ছিলাম না। আমি নবী উকিল যেখানে নাই, সেখানে আল্লাহর বিচার আমি মানি না। আমি আল্লাহর সুপ্রিম কোর্টে আপিল করলাম। জিবরাইল খালি থরথর করে কাঁপতিছে, কিরা আপিল আছে? আল্লাহ কয়, জিবরাইল, নবীর আপিলকে আমি গ্রহণ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে উকিল মানায় আল্লাহ নবীর সামনে আমাদের নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ কয়, দেখেন তো কি হলো, দেখেন কি হলো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দেখেন কি হলো, নেকির চাইতে পাপ বেশি হলো, এখন কি করবেন? আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে বললেন, আল্লাহ, আপনার ইবাদত করার কারণে যে সওয়াব সেটা দিয়েছেন, আপনার ইবাদতের সওয়াবের ওজন নেই, এই জন্য নেকির পাল্লা উঠে গেছে। কিন্তু আমার মহব্বত সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত আবু বকরের 1 রাতের মহব্বতের সমান হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবি, কি মহব্বত করছে? এরা মাঝে মাঝে দরুদ পড়ছে, এই দরুদগুলো আপনার কাছে গেছে, দরুদগুলো সব আমার কাছে আসছে। এই উম্মতের দরুদের যে ফয়েজ বরকত আমার কাছে আছে, দেখেন ওজন কত। এই যে আমার পকেটে হাত দিয়ে নেকির পাল্লা দিবে, পাল্লা একেবারে মাটির সঙ্গে ঠেকে যাবে, পাপের পাল্লা উপরে উঠবে। ধরে করছো সুবহানাল্লাহ। নবীর উম্মত নবীর দিকে ফেল করে তাকায় থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। আল্লাহ, যে হাসরের ময়দানে আমার বাবা আমাকে চিনেনি, আমার মা আমাকে চিনে নাই, সে হাসরের ময়দানে এই মানুষটা আজকে আমাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে যায়। আমি দুনিয়ার জীবনে
এই নবীর রাস্তায় ঠিক মতো থাকতে পারি নাই, শুধু দরুদ পড়ার কারণে যদি এত ফজিলত হয়, জীবনের চাইতেই সেই নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে আমাদের গ্রহণ করলে আমাদের নবী কোনোদিন মরে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।